আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আজকে আপনাদের সামনে জানাবো কার্বনকল বা বিস্ফোরক সম্পর্কে। এই বিস্ফোরক বিভিন্ন কারণে আমাদের শরীরে হয়ে থাকে। তবে এই বিস্ফোরণে অনেক রকম চিকিৎসা আছে। অন্য ব্যাধিতে দেখা যায় যে অপারেশন বা কাটে চিকিৎসা করা হয়। ঘাড় অংশটা ফেলে দেওয়া হয়, প্রস্তুত করে দেওয়া হয়। এর ফলে রোগী অনেকটা স্বস্তি লাভ করে এবং রোগ সেরে যায়। তবে আমরা অ্যালোপ্যাথি নয়, আমরা যদি হোমিওপ্যাথিতে আসি, তবে আমরা সেক্ষেত্রে কি কি পদ্ধতিতে বা কি ওষুধ প্রয়োগের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারে সে সম্পর্কে আমি আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি কেটে সেটে না দেখে সম্পূর্ণটাই দেখবেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনারা এই রোগটা সম্পর্কে এবং হোমিওপ্যাথি সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবেন। চলুন আমরা জেনে আসি হোমিওপ্যাথিতে এই কার্বনকল বা বিস্ফোরক হলে কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যায় এবং কি কি লক্ষণ দেখলে কোন ওষুধ ব্যবহার করতে পারি সে সম্পর্কে একটু জেনে আসি। প্রথম যে ওষুধটি বলবো সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। যদি দেখেন রোগীর ভিতর অস্থিরতা আছে, রোগী অস্থিরতা ভোগ করছে, অস্থির ভাবে সবকিছু করছে, চলাফেরা করতেছে, রোগীর শরীরে জ্বালা আছে, হাত পায়ে জ্বালা আছে, রোগীর পিপাসা আছে এবং পিপাসা ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রোগী থেমে থেমে বা একটু পর পর একটু পরিমাণ করে পানি পান করে এবং জ্বালার স্থান বা কার্বনকল যে জায়গাটা আছে বা বিস্ফোরক আছে সেই জায়গাটা একটু গরম সেক দিলে উপশম লাভ করে এবং ঠান্ডা সেটা বৃদ্ধি লাভ করে। এবং এই রোগটার বা ব্যথার যদি হয় সে ব্যথাটা দেখা যায় 12টা থেকে 2টা, অর্থাৎ সকাল যদি দেখা যায় দুপুর 12টায় বা 2টায় ব্যথা হয়, আবার দেখা যাচ্ছে মাঝখানে একটু বৃদ্ধি পাওয়ার পর আবার থেমে যায় এবং রাত্রি 2টার দিকে আবার সেই একই রকমের ব্যথা অনুভব হয়। এমন সব রোগীর ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম ওষুধটি ব্যবহার করলে এই বিস্ফোরক খুব দ্রুত সেরে যায় এবং রোগী দ্রুত সুস্থতা লাভ করে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে সাইলেসিয়া। যদি দেখা যায় রোগী কার্বনকল বা বিস্ফোরকের ভিতরে পুঁজ জমছে বা পুঁজ হয়েছে, এখন পুঁজ বাইরে হচ্ছে না, আবার কার্বনকল সেরেও যাচ্ছে না, এমন ক্ষেত্রে এই সাইলেসিয়া ওষুধটি যদি প্রয়োগ করা হয় তাহলে পুঁজ মুখ হয়ে বাইর হয়ে যায় এবং রোগী দ্রুত সুস্থতা লাভ করে। এবং এক্ষেত্রে রোগীর কিছু লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে রোগী সাধারণত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব ভোগে, রোগী কিরকম প্রকৃতির হয় এবং শান্ত স্বভাবের, আবার রাগও আছে ও শীতকাতর হয়, এমন সব লক্ষণ দেখা যায়। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে যে ওষুধটি বলতেছে সেটা হচ্ছে ল্যাকেসিস। যদি রোগীর আক্রান্ত স্থান বা যেখানে বিস্ফোরণটা হয়েছে সেই জায়গাটা যদি বেগুনি বা নীল বর্ণের হয় এবং জ্বালা যন্ত্রণা যদি নিদ্রা বা ঘুম থেকে উঠানোর পর বা ঘুম থেকে উঠার পর বৃদ্ধি পায় বা ঘুমালে জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পায় এবং রোগী যদি অতিরিক্ত রাগী হিংসুটে প্রকৃতির হয় সেক্ষেত্রে ল্যাকেসিস ওষুধটি প্রয়োগ করলে এই বিস্ফোরণ দ্রুত সেরে যায়। এরপর যে ওষুধটি হচ্ছে সেটা হচ্ছে কার্বোভ্যাক্স। যদি দেখা যায় রোগীর আক্রান্ত স্থান বা যেখানে বিস্ফোরণ হয়েছে সে জায়গাটা কালো বর্ণের হয়ে যায় এবং সেখান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হয়, সেক্ষেত্রে কার্বোভ্যাক্স ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এবং এক্ষেত্রে যেটা দেখা যায় রোগীর আক্রান্ত স্থানে ঠান্ডা সেক দিলে রোগী সুস্থ বা একটু আরাম লাভ করে। এমন লক্ষণে আমরা কার্বোভ্যাক্স ওষুধটি ব্যবহার করতে পারি। এরপর কিছু বায়োকেমিক ওষুধ আছে যেগুলোকে এই বিস্ফোরণের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে থ্রাম্পাস। যদি রোগের প্রথম অবস্থায় রোগীর আক্রান্ত স্থান উত্তপ্ত, লাল, চিরিক মারা ব্যথা,
সেই সাথে রোগীর জিহ্বার যদি সাদা প্রলেপ থাকে, এমন রোগীর ক্ষেত্রে ফ্রামফস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যদি প্রথম অবস্থায় কাজ না হয়, দ্বিতীয় অবস্থায় এসে সেক্ষেত্রে আমরা এই ফ্রামফসের পাশাপাশি বায়োকেমিক ওষুধ, কেলমির ওষুধটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দেখা যায় যে রোগটা আরো একটু ত্বরান্বিত ভাবে সেরে যায়। এরপর হচ্ছে ম্যাকফস, এটিও একটি বায়োকেমিক ওষুধ। এই ম্যাকফস ব্যবহারের ক্ষেত্রে যেটা করা যায়, বিশেষ যদি ফোড়ার স্থানে অত্যন্ত ব্যথা হয়, দপদপানি ব্যথা হয়, চিরিক মারা ব্যথা হয়, সেক্ষেত্রে ফ্রামফস ওষুধটি অন্যান্য ওষুধের পাশাপাশি প্রয়োগ করলে ব্যথা দ্রুত সেরে যায় এবং রোগী দ্রুত সুস্থতা লাভ করে। হোমিওপ্যাথিক সালিসিয়া ওষুধের পাশাপাশি বায়োকেমিক সালিসিয়া ওষুধটি ব্যবহার করা যেতে পারে। যদি আক্রান্ত স্থানে পুষ জমে, পুষ হয়ে গেছে বা পুষ বার হয়ে আসতেছে না, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আরেকটি আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হেপারসালফ। যদি রোগী অত্যন্ত শীতকাতর হয়, আক্রান্ত স্থান অত্যন্ত স্পর্শকাতর হয় এবং উড়িবতন শীতকাতর হয়, স্পর্শ করা মাত্রই মনে রোগ বৃদ্ধি পাচ্ছে, রোগী কাউকে স্পর্শ করতে দিচ্ছে না, এমন ক্ষেত্রে হেপারসাল ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, একবার পুষ জমে গেলে রোগীকে সালিসিয়াই প্রয়োগ করতে হবে। যদি পুষ জমতেছে না, মুখও বার হচ্ছে না, আবার ঘাড় পেকেও যাচ্ছে না, শুধু লাল হয়ে যাচ্ছে, দপদপে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে হেপারসাল ওষুধটি ব্যবহার করতে পারবো। কেননা এই হেপারসাল ব্যবহার করলে সেখানে ঘাটা আর বৃদ্ধি পাবে না, বরং ওখানেই ঘাটা নিঃশেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনার এই ওষুধগুলো আপনি অবশ্যই একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে গ্রহণ করবেন। কারণ আমি জাস্ট কিছু লক্ষণ বা সিমটমস বলছি, যেগুলোর ভিত্তিতে আসলে একটা ওষুধকে পুরোপুরিভাবে নির্ণয় করা উচিত নয়। আর আপনারা ম্যাক্সিমাম সাধারণ মানুষ ওষুধ সম্পর্কে খুব জ্ঞান কমই রাখি, তাই আপনারা একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ওষুধগুলো গ্রহণ করবেন। ভিডিও দেখেই নিজে পণ্ডিতগিরি করে এই ওষুধগুলো গ্রহণ করার চেষ্টা করবেন না, এতে করে আপনারা নিজেদের ক্ষতি ডেকে আনবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।